হ্যালো হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পূজাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা নিয়ে অনেক দিন পর, প্রায় 3-4 মাস পর তোমাদের সব কাছে ফিরে এসেছি। তো এতদিন কেন ব্লগ করা হয়নি, তো সে কারণটা খুবই সামান্য কারণ। সেটা হচ্ছে আমার মেয়ের কারণে সত্যিকারের আমি একদমই আর এক্সট্রা করে সময় বের করতে পারছি না। এটা আমার ভুল, সেটা আমি কাউকে দোষারোপ করছি না। তো আমি একদমই সময় করে উঠতে পারছি না, আলাদা ভিডিও করার জন্য একদমই টাইম দিতে পারছি না। আমি তাই মাঝে মধ্যে ভাবি যে অনেক ব্লগার দেখেছি পড়াশোনা সব কিছু মেয়ে আরে সামলিয়ে গুছিয়ে ভিডিও করে। সত্যি আমি বুঝে পাই না যে তারা কেমনভাবে করে আর কি, আর তাদের কষ্টটা আমি বুঝতে পারছি। আর আমি তো একদমই এটা আমার দোষ, আমি স্বীকার করছি, আমি একদমই ফোন হাতে দেওয়ার কোনোদিন আমি টাইমই পাইনি। তো এবার বলবে যে তাহলে হঠাৎ করে এখন কি হলো, মেয়ে কি স্কুল কি আর পড়ছে না? তো এরকম ভাববে সবাই, তো না, মেয়ে স্কুলে যাচ্ছে, সবই ঠিক আছে, মেয়ের নাচ, স্কুল, আর হ্যাঁ, মেয়েকে আমি ড্রয়িংয়েও ভর্তি করেছি। তো মেয়ের কাল থেকে আজ স্কুল হয়েছে, আজ স্কুল হয়ে ছুটি পড়ে গেছে, গরমে গ্রীষ্মের ছুটি, এখন 1 মাস ছুটি আছে। তো ওই জন্য ভাবলাম যে চলো ভিডিওটা আজকে একটু করি, যতদিন স্কুল না আছে। তারপরে যদি চেষ্টা করি, যদি টাইম দিতে পারি তাহলে করব, আর নাহলে সে পরের কথা পরে ভাবা যাবে। আমি ভবিষ্যৎ নিয়ে অতটা চিন্তা করি না। তো যাই হোক, ওই জন্য ভিডিওটা আমি শুরু করলাম। আর যেহেতু এটা করতে আমি ভালোবাসি, এটা আমার নেশা একটা, তো আমি মেয়ের জন্য সত্যিকারের আমি দুদিকটা আমি ব্যালেন্স করতে পারি না, কারণ আমাকে নিয়ে মেয়ে সমস্ত কিছুটা আমাকেই করতে হয়, আমি সেই জন্য টাইম দিতে পারি না। তো যাই হোক, চলো, এখন বাজছে তোমার ওই, বুঝতেই পারছো জানলা খোলা আছে, সন্ধে হয়ে গেছে, এখন বাজছে তোমার ওই 6:30 মতন। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা, কারণ দুপুরবেলায় লাইন থাকেনি, কেউ ঘুমোতে পারেনি। যখন 4:30-5টার সময় লাইন আসলো, তখন যে একটু ঘুমোলাম, তো ওই কারণে উঠতে দেরি হয়ে গেছে। তো মা সন্ধ্যা দিতেও চলে গেছে, তো ওই জন্য ফটাফট করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একটা হাসির কথা বলি, এই যে আমার এখনও ব্ল্যাঙ্কেট, দেখো এখনও ব্ল্যাঙ্কেট ঢুকেনি, জ্যৈষ্ঠ মাস পড়ে গেলে এখন আমার ব্ল্যাঙ্কেট আছে, ব্ল্যাঙ্কেটটা আমি কাচারও সময় পাইনি। তো তোমরা বুঝতে পারছো যে আমি কতটা ব্যস্ততার মধ্যে আছি। তোমার 8:30 মতো, এতক্ষণ ঘরের মধ্যে থাকিনি, ফাঁকে বসেছিলাম, কারণ আজকে যা গরম, আজকে রেকর্ড করা গরম যাকে বলে আর কি। তো ওই জন্য ফাঁকে বসেছিলাম, ঘরের মধ্যে একদম থাকিনি। ওই সেই যা ঘুম থেকে উঠে নিয়ে ভিডিও করেছিলাম। আর তো বললাম এতদিন তো ভিডিও করা হয়নি, আজ 3 মাস হয়ে গেল আমার চ্যানেলে যে সার্চ করতে পারো, 3 মাস আগে ভিডিও পোস্ট হয়েছে। আর এটাই হচ্ছে প্রথম, করতে পারিনি, প্রচুর চাপ ছিল, মেয়েকে স্কুলে ভর্তি করেছে। আর কাল থেকে আমি তো তোমাদেরকে আগেই তো বলেছি ভিডিও শুরুতেই, যে 3 মাস পর আমার মুখটা দেখাতে এলাম যে আমি এখনও বেঁচে আছি, মারা যায়নি। তো ওটার জন্যই বলতে এসেছি, এই জন্য মুখটা দেখাতে এলাম। তো যাই হোক, চলো, প্রচণ্ড গরম। আর গরমের জন্য কি কথা বলবো সেটাই ভুলে যাচ্ছি, প্রচুর কথা জমে আছে। 3 মাস তো তোমাদের সাথে কোনো কথাই বলা হয়নি। আর নাইটিটা পুরো ফেড হয়ে গেছে, কিন্তু এখনও এটা গরমের জন্যই পরে আছি, পাতলা পাতলা বলে আর কি, তাহলে নাইটিটা পুরো ফেড হয়ে গেছে, এদিক পুরো ফেড হয়ে গেছে। তো গরমের জন্যই জাস্ট পরা। তো এটা আর পরা যাবে না আর কি, কারণ অনেকটা ফেড হয়ে গেছে, এটা পরে বাইরে বেরোনো যাবে না। তো জাস্ট আজকে এটা পরলাম, কালকে একটা নতুন নাইটি ভাঙবো আর কি। তো যাই হোক, আজকে খাবার দাবার কিছু করিনি, যা গরম, ভাত আছে, জলে ঢালা ভাত রেখেছি, সেবেলা ভাত ভাত খাওয়া হবে। আর যদি পারি তো রাত করে আলু ভাজবো, নাহলে চপ ফপ এনে খাওয়া হবে। যাই হোক, তো যা গরম, মেয়েকে বইও পড়াতে বস করাইনি আর কি। আর মেয়ের স্কুল কাল থেকে ছুটি পড়ে গেছে, ওদের পরীক্ষা হয়েছে তোমার 11-12, না 12-13-14, হ্যাঁ 12-13-14, তো 14 তারিখে পরীক্ষা হয়ে 14 ছুটি হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে মেসেজ দিয়েছিল যে এই সপ্তাহটা স্কুলটা হবে, কিন্তু আজকাল এই প্রচণ্ড গরমটা পড়ার কারণেই স্কুল ছুটি দিয়ে দিয়েছে। তো যাই হোক, স্কুল ছুটি দিয়েছে বলে এখন একটু কি বলবো, শান্তি। নালে সত্যিকারের আমি একটু ফোনটা ধরারও টাইম পাইনি আর কি, এমন তাড়াহুড়োতে তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি। তো যাই হোক, অনেকক্ষণ বাদে তোমাদের সাথে গল্প করতে এলাম। তো এবারে বিছানা করব, শুবো। তো আমাদের আজকে একটা বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে, তো দেখা যাক এখন
যাওয়া হবে না কিছু বলতে পারছি না, কারণ যে নিয়ে যাবে আমাদেরকে সেই এখনও পর্যন্ত বাড়িতে আসেনি। তো দেখা যাক, যদি যাই তোমাদেরকে তো নিয়েই যাব, আর যদি না যাই সেটাও তোমরা দেখতে পাবে। আর আমাদের বিবাহবার্ষিক গেল তোমার বৈশাখ মাসের 5 তারিখে, এপ্রিল মাসের 19 তারিখে। তো তখনও সে কোনো বলছি না 3 মাস কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো ওই জন্য আজকে ভিডিও করলাম আর কি। যেহেতু এটাকে আমি ভালোবাসি আর কি, ওই জন্য ছাড়তে মন যায়নি। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম না কি বলিনি আমার মনেও নেই। এটা মেয়ের তোমার স্কুলে ভর্তি হওয়ার সময় আমার মনে হচ্ছে বলেছিলাম, এটা মেয়ের স্কুল ব্যাগ টিফিন, স্কুল ড্রেস, বই তুই, এটার জন্য এটা কেনা আর কি। তো এটা কিনে খুব সুবিধা হয়েছে, নাহলে কোথায় যত কিছু রাখতাম ভগবান জানে। তো যাই হোক, চলো এখন একটু শুয়ে পড়বো বিছানা করে, তারপরে আবার আসছি। রাত্রি 10:30। তো বুঝতেই পারছো যে আমাদের যেখানে যাওয়ার প্রোগ্রাম ছিল তো সেখানে যাওয়া হয়নি। তো কেন যাওয়া হয়নি সেটাই বলবো। তার কারণ হচ্ছে এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে। দুপুরবেলায় লাইনটা এত ডিস্টার্ব করছিল যে কারোরই ঘুম হয়নি, শুধু লাইনটা আসা যাওয়া এই করছিল। তো ওই কারণে মেয়েও ভালো ঘুমোয়নি আর আমিও ঘুমোইনি। ওই কারণে মেয়ে আজকে দেখছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, তো ওই জন্য আর যাওয়া হলো না। তাছাড়া প্রচণ্ড গরমও লাগছিল, মনে হচ্ছিল না যে চেঞ্জ করে আর কোথাও যাই বলে। তো ওই জন্য আজকে একটা প্রোগ্রামটা বাদ গেল। তো যাই হোক, এখনও এত গরম লাগছে না সত্যিকারে, প্রচুর গরম। মাকে মাত্র ফোন করেছিলাম আমার বাপের বাড়িতে। মা বললো ওইখানে হালকা হালকা ঠান্ডা বাতাসটা দিয়েছে, এদিকে কোনো কিছু না, গাছের পাতাটাও নড়েনি, এমন অবস্থা। কি বলবো, এত কষ্ট হচ্ছে না ধারণার বাইরে। তো তোমাদেরকে এখন কটা জিনিস দেখাবো, তো ওই জন্য ভিডিওটা অন করলাম। তো তোমাদের সাথে তো অনেক দিন যেহেতু ভিডিও করা হয়নি, তো অনেক কিছু শেয়ারও করা হয়নি, তো সেগুলোই শেয়ার করব। তো এই কিছুদিনে আমার বিবাহবার্ষিকীতে আমার বর কী দিয়েছে, এছাড়া আমি যা জিনিস কিনেছি কতগুলো আছে, তো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করবো। তো চলো দেখো। তো নিয়ে চলে এসেছি, এবার দেখিয়ে দিই। তো আমি তো তোমাদেরকে বললাম এই নাইটিটা একদম ফিট হয়ে গেছে, তো ওই জন্য দুটো নাইটি কিনেছিলাম। প্রথম নাইটিটা এই যে এরকম, এই নাইটিটা আমার দাঁড়াও তোমাদেরকে আমি একবার খুলে দেখাই। তো নাইটিটার ডিজাইনটা হচ্ছে এরকম, নাইটিটার ডিজাইনটা খুব ভালো, কালারটাও খুব ভালো, কিন্তু এটা আমার পছন্দ হয়নি। এবার পছন্দ কেন হয়নি আমি সেটা বলছি। এটা হচ্ছে খড়ির ছাপের মধ্যে ডিজাইনটা, আর খড়ির ছাপ যতই দামি হোক, এই নাইটিটার দাম নিয়েছে 400 টাকা। তো বললো যে দামি জিনিসে নাকি এটা উঠবে না, কিন্তু এটা আমি বিশ্বাস করি না, কারণ খড়ি প্রিন্ট উঠেই যায়। আমি অনেক দামি নাইটি ব্যবহার করে দেখেছি, উঠে যায়, থাকে না। কিন্তু এই নাইটিটা আমার বরের খুব পছন্দ হয়েছিল, ওই জন্যই আমার নেওয়া, নাহলে এটা কিন্তু আমার নেওয়ার কোনো ইচ্ছা থাকেনি। ডিজাইন ভালো, কালার ভালো, সবই ভালো, কিন্তু বললাম না এই খড়ি প্রিন্টের জন্য আমার সেরকম পছন্দ হয়নি আর কি। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে। এখন একবারে গুছিয়ে দিই। তোমাদের ওইদিকে জানি কেমন গরম পড়েছে, জানিও। এই যে নাইটিটা কিন্তু প্রিন্টটা খুব সুন্দর। আর একটা নাইটি, এই যে এটা বেশি দামের নাইটি না, এটা 200 টাকা দাম মাত্র, প্লেন পাতলা। এটাই কালকে পরবো, ওই জন্য এটা বাইরে বের করে দিয়েছি একবারে। এবার দেখাই আমাদের, বললাম তো বিবাহবার্ষিকী গেল, তো বিবাহবার্ষিকীর তো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি। তো বিবাহবার্ষিকীর গিফট আমি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে অনেক কিছু গিফটেই আছে, সব গিফট। তো আমার বরের দেওয়া গিফটটাই প্রথমে দেখাই, সেটা হচ্ছে এই যে এই শাড়িটা।
এই শাড়িটা দিয়েছে বিবাহ বার্ষিকীতে আমার বর, কালোর উপরে লাল। এই যে এই তারা এই যে এই শাড়িটা, আর এর ব্লাউজ পিসটাও আমি করিয়ে নিয়েছি। এই যে সিম্পল করিয়েছি। এই যে ব্লাউজ পিস। তো দুঃখের কথা হলো বিবাহবার্ষিকীতে দিয়েছি কিন্তু এখনও পড়া হয়নি, যবে পড়বো তবে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ব্লাউজ পিসটাই আমি এনেছি কদিন আগে, আর এই সকল শাড়ির ব্লাউজ পিস ছাড়া শাড়ি একদম মানায় না। শাড়িটা কেমন লাগছে জানিও। আর একটা দেখায়, এই যে এই শাড়িটা, এই একটা সেম শাড়ি আমার বোনের আছে, সেম টু সেম, একটু কোনোখানে আলাদা নেই, পুরো এই শাড়িটাই আমার বোনের আছে। এবার বলি এই শাড়িটা দিয়েছে কিছুদিন আগে, মানে এই ফাল্গুন মাসটার দিকে, মানে আমার বরের মামার ছেলের বিয়ে হয়েছিল। তো সেখান থেকে আমাকে এটা আমাদের এদিকে আছে বিয়ে বাড়িতে সবাইকে বিদায় করে আর কি, তো সেখান থেকে এটা আমাকে বিদায় করা হয়েছে এই শাড়িটা। তো হালকার মধ্যে ভালো বটে শাড়িটা, কারণ আমার বোনের এরকম শাড়িটা আমি পরেছি, আমাকে কিন্তু বেশ ভালো লেগেছিলো। তো এই শাড়িটা আমার মানে মামা শ্বশুরের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো আরও দুখানা কাপড় আছে, দেখিয়ে দিই। তো এই যে এই শাড়িটা আমি আর ভাঁজ খুঁজছি না, এটাও গিফটের শাড়ি। এই যে নামটাও লেখা আছে পূজা। তো এই কাপড়টা দিয়েছে আমাদের বৈশাখ মাসেই 10 তারিখে বিয়ে বাড়ি ছিল, সেই মানে বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করা হয়নি, এটা ছিল আমার সেজন্য আমাদের জায়ের মেয়ের বিয়ে, তো সেখান থেকে এটা আমাকে গিফট করা হয়েছে। তো আর একটা কাপড় দেখায়, তো এই কাপড়টা আমার ঠিক মনে নেই যে তোমাদের সাথে শেয়ার করেছি না করিনি, ওই জন্য যদি শেয়ার করে থাকি তাহলে খুব ভালো, আর যদি না করি তো বলেই দিচ্ছি। এটা আমাকে আমার মা দিয়েছে এবারে, মানে এই যে কালী পুজোটা গেল, তো সেই কালী পুজোতে মা আমাকে দিয়েছে এটা। এই যে এটার ভিতরে লাল রং আছে, এই যে লাল। তো এই বছরে আমার 4টা কাপড় নতুন হলো। তো চলো আগে এগুলো রেখে দিই, তারপরে আসছি। তো কাপড়গুলো কেমন লাগছে বলো। আর কাপড়গুলো 4টা কাপড়ের মধ্যে একটা আমার যেটা বিবাহ বার্ষিকীতে দিয়েছে সেটাই ফিটিং, মানে শাড়িটা পুরো কমপ্লিট হয়েছে, নাহলে এই শাড়িগুলো আবার মানে দিতে হবে তৈরি করার জন্য, মানে কমপ্লিট করা, ব্লাউজ পিস, ধার মোড়া, তারপরে পাড় বস করানো, এগুলো মানে এখনও তৈরি করা হয়নি, দিয়েছে আমি রেখে দিয়েছি। আর একটা করে শাড়িগুলো তৈরি করব, তবে তো পরতে পারবো, নাহলে তো পরতে পারবো না। আর আইব্রোগুলা এবারে প্লাগ করতে যেতে হবে, অনেক দিন হয়েছি যাই না। আর মেয়ের এর মধ্যে 3টা পরীক্ষা দেওয়া, মানে 3টা পরীক্ষা হয়ে গেল এই পরীক্ষাটা নিয়ে। তো মেয়ের রেজাল্ট মোটামুটি হয়েছে, এবারে 320 পরীক্ষা হয়েছে মোট, সেখানে আমার মেয়ে পেয়েছে 245-এর মতন। আর একটু আশা করেছিলাম কিন্তু হয়নি, কারণ সেই সময়টা আমার শরীর খারাপ ছিল, মেয়েরও জ্বর এসেছিলো, তো ওই কারণে গোলমাল হয়ে গেছে। তো যাই হোক, পরের পার্টটা চেষ্টা করবে। আর আমি এখন এত ছোটো থেকে চাপও দিইনি, তো ওকে আমি সেরকম কোনো চাপ দিইনি যে ভালো রেজাল্ট করতেই হবে,
সেরকম কিছু ব্যাপার না। স্কুলে ভর্তি করেছি, নিজের মাথা অনুযায়ী যতটুকু শিখতে পারে ততটুকুনি শিখুক আর কি। তাছাড়া ওর তো সাইডেও অনেক কিছু আছে, নাচ আছে, ড্রয়িং আছে আর কি। তো তোমাদেরকে তো বলা হয়নি, ওকে ড্রয়িংয়েও ভর্তি করেছি। তো এত প্রেশারটা দেওয়া ভালো না, যেহেতু সব দিকে করেছি, ওই জন্য ওরও খুশি মতো চলে। কম ভালো রেজাল্ট করুক, খারাপ রেজাল্ট করুক, এখন তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে না। তো যাই হোক, এই নাইটিটার জন্য আমাকে ভিডিও করতেও কেমন লাগছে আর কি। নাইটিটা একদম এখানটা এই দিকটা পুরো ফেড হয়ে গেছে, কিন্তু ওই যে বললাম মানে গরমের জন্য এই নাইটিটা আমার পরা, এটা কালকের থেকে আর পরবো না, কারণ মানে বাইরে বেরোতে আমার নিজেরও কেমন একটা লাগছে। তো কালকে তো ওই নাইটিটা পরবো, ব্লগে দেখতে পারবে। আর এখন গ্রীষ্মের ছুটি দিয়েছে তোমাদেরকে তো বললামও, গ্রীষ্মের ছুটি আছে এখন 20-22 দিনের মতন ছুটি আছে, সেই 9 তারিখে খুলবে। পাখা চলছে, তাও প্রচুর গরম আজকে, প্রচুর গরম আজকে, প্রচুর গরম। বৈশাখ মাসটা গেছে এতটা গরম বোঝা যায়নি, কিন্তু জ্যৈষ্ঠ মাস পড়তে না পড়তেই বাপরে বাপ যা গরম। তো আমি এই যে এই শাখাগুলো এখন ঘরে পড়ছি আর কি, কারণ আমার আগে শাখাগুলো ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য। তারপরে এই যে এইটা পড়া হয়েছে, আর খোলাও হয়নি আর কি, শাখা পড়তে যাওয়া হয়নি। তো যাবো একদিন সবাই করে শাখা পড়তে। শাখা না পড়লে আমার ভালো শাখাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো, যতদিন স্কুল ছুটি আছে আমি চেষ্টা করব ভিডিও করার, দেখা যাক কত দূর কী হয় আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা। কালকে সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করা শুরু করব। আর হ্যাঁ, কালকে হচ্ছে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার। তো জানি না, অনেকে হয়তো জানো, আর কারো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার পালন করো, প্লিজ বলো। আমিও জ্যৈষ্ঠ মাসে, আমি এমনিতেই তো জানো আমি মঙ্গলবার করি, 12 মাসের মঙ্গলবার আমি করি। শুক্লপক্ষেরগুলো ভাত খাই না, মুড়ি চিড়া আটা খাই, আর কৃষ্ণপক্ষেরগুলো নিরামিষ ভাত খাই। এটা আমার 12 মাস হয়। আর জ্যৈষ্ঠ মাসে যেহেতু মঙ্গলবার করতে হবে, জ্যৈষ্ঠ মাসে আমি 4টা মঙ্গলবারই করি। অনেকের প্রথমের আর লাস্টেরটা করে, যেমন আমার বাড়ির আমার শাশুড়ি মা, আমার কাকিমারা, ওরা প্রথমেরটা লাস্টেরটা করে। আর আমি যেহেতু মঙ্গলবার করি, তাহলে আমাকে 4টাই করতে হয় আর কি। তো কালকে মুড়ি চিড়া খাওয়ার পরব আর কি। তো কারা এটা করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, কালকে শুরু হবে। আর দেখি কালকে মন্দির, অনেকদিন মন্দির যায় না, কালী মন্দির যাওয়া আমার উঠে গেছে। মেয়ে যাবে থেকে স্কুল ভর্তি হয়েছে, আমাকে আর মানে মন্দিরেও যাওয়া হয় না। তো দেখি কালকে যাওয়ার চেষ্টা করবো, কিন্তু রাত যা রোদ গরম, তো তাও চেষ্টা করবো। দেখা যাক, কালকের কথা কালকে হবে, আজকে বলে লাভ নেই। তো চলো, টাটা।